ওয়েলকাম স্যার, বলুন কি দেখাবো? আমি যা চাই তা তো আপনাদের শোরুমে নেই। মনে হচ্ছে আমার বড় কোনো শোরুমেই যেতে হবে। না মানে কি চাইছেন সেটা যদি একটু বলতেন। বলুন স্যার, কি চাই আপনার? এখানে সব কিছু পাবেন। আংটি, বালা, চুড়ি, চূড়, নথ, মল, সীতাহার, মঙ্গল। আপনি তাহলে আপনাকেই বলি, হ্যাঁ। মঙ্গলাকালী মিষ্টান্ন ভাণ্ডারের নাম শুনেছেন? কি বলছেন স্যার? মঙ্গলাকালী মিষ্টান্ন ভাণ্ডারের নাম শুনবো না? বিখ্যাত মিষ্টির দোকান, কলকাতার প্রাচীন মিষ্টির দোকান। বর্তমানে সেই মিষ্টির দোকানের মালিক হলুম আমি, বুঝলেন কি না? আসলে দেশভাগের আগে আমার দাদু রাজশাহী থেকে এসে এই মঙ্গলাকালী মিষ্টান্ন ভাণ্ডারটা প্রতিষ্ঠা ও করেছে। তা দাদুর পরে জেঠুর, তাও বাবার, এখন আমার। অপূর্ব! কি সৌভাগ্য আমার! কি বলবো মশাই, ছোটবেলা থেকে আপনাদের দোকানের মিষ্টি খেয়েই তো এত বড় হয়েছি। আসলে দিন তিনেক বাদে আমার বোনের বিয়ে, ও তাই ভাবছিলাম ওকে একটা হীরের মুচোক দেব, সোনার উপর হিরে বসানো থাকবে। তা সেরকম হীরের মুটুক তো আপনাদের কাছে নেই। নেই তো কি হয়েছে স্যার, বানিয়ে দেব। প্লিজ স্যার, এখান থেকেই নিন স্যার। বুঝতেই তো পারছেন এত দামি। এ বুঝতে পারছি, কিন্তু আমি আবার অত ঝামেলিতে যেতে চাই না। আহ। আমি এখন অর্ডার দেব, আপনি অ্যাডভান্স চাইবেন, তারপর বানাবেন। হ্যাঁ ম্যাম, পোষাবেন না। আমি ক্যাশ টাকাতে কিনবো, আমার রেডিমেড জিনিস চাই। হ্যাঁ। অ্যাডভান্স দিতে হবে না স্যার, আপনি শুধু অর্ডারটা দিন। আপনার মতো মানুষ আমাদের এই শোরুমে এসেছেন, এটাই তো আমাদের সৌভাগ্য স্যার। পরশুদিন এটা পেয়ে যাবেন। জিনিস কিন্তু আমার জেনুইন চাই, এটা আমাদের পারিবারিক প্রেস্টিজের ব্যাপার। অবশ্যই। বলছিলাম কি, আপনার বোনের সাইজ কত? মানে মাথার সাইজ, ওই কি সাইজের মুকুটটা হবে এটা তো আমাদের জানতে হবে, এই আর কি। ওনার সাইজের করবেন, হয়ে যাবে। তা কিরকম দাম পড়বে দেখুন তো। এক্ষুনি বলছি স্যার। এই পামেলা, ক্যালকুলেটরটা নিয়ে এসো তো। দা মানে একটু ভালো করে করব স্যার, অনেকগুলো হিরে লাগবে। দাম পড়বে 21,06,700 টাকা মতো। রাউন্ড ফিগার করে দিন। হ্যাঁ, না না, হিরে বাড়িয়ে দিন, আমি না হয় পুরো 22 লাখে দিয়ে দেবো। হয়ে যাবে স্যার, একদম চিন্তা করবেন না। তাহলে ওই কথাই রইল, হ্যাঁ। পরশু এসে হীরের মুটুকটা ডেলিভারি নিয়ে যাচ্ছে। ঠিক আছে। দেখবেন, কিন্তু আমার জেনুইন চাই। নমস্কার। এক্সকিউজ মি, বলুন কি দেব? আমি একটা বড় অর্ডারের ব্যাপারে কথা বলবো, যদি আপনাদের মালিককে একটু ডাকেন। আচ্ছা, রসমালাই বলুন, কোন ক্যাটারিং কোম্পানি? আগে আমি কোনো ক্যাটারিং কোম্পানির লোক নই। ক্ষীর কদম্ব। তাহলে লক্ষ্মী জুয়েলার্সের নাম শোনা আছে? আমি সেই লক্ষ্মী জুয়েলার্সের মালিক। মোহনভোগ, আমি কি করতে পারি বলুন? পরশুদিন আমার বোনের বিয়ে, তা আপনাদের দোকানের রসগোল্লা তো খুব বিখ্যাত, আমি রসগোল্লার অর্ডার দিতে চাই। মিহিদানা কপিস হবে? না না, মিহিদানা নয়, আমি রসগোল্লারই অর্ডার দিতে চাই। 22,000 পিস। নিমন্ত্রিত ব্যক্তি আছে ধরুন 1010 মতো, মিনিমাম 22,000 পিস তো লাগবেই বলুন। লেডি গেনি, সে তো লাগবেই। তাহলে আপনার অর্ডার হলো 22,000 রসগোল্লা, তাই তো? আরে হ্যাঁ, আমি এখন আপনাকে 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, পরে আমার ম্যানেজার এসে আপনাকে বাকি টাকা দিয়ে যাবে। সরভাজা। তাহলে ওই কথাই রইল, পরশু আমি বিকেলের দিকে আসবো, কেমন? নলেন গুড়ের সন্দেশ। আসবেন, মাল রেডি থাকবে। তাহলে একটা রসিদ। ধুর মশাই, ও আপনি রেখে দিন। আজ আসি তাহলে, নমস্কার। মালাই চমচম, নমস্কার। স্যার, এটাই তো আমাদের দোকানের সবচাইতে বড় ডিল, তাই না? হ্যাঁ পামেলা, 22 লাখ টাকা। এত বড় একটা ডিল সাকসেস হয়েছে শুনে মালিক আমাদের সবার স্যালারি ডাবল করে দিয়েছে। ওই তো স্যার, উনি এসে গেছেন। ও হ্যাঁ, হ্যাঁ। নমস্কার নমস্কার, আমরা সবাই আপনার কথাই চিন্তা করছিলাম। নিন স্যার, আপনার বোনের জন্য 21টা হিরে লাগানো সোনার মুকুট নিন। অসাধারণ, অপূর্ব, মার্ভেলাস, জবাব নেই আপনার, হয়তো ভাবতেই পারিনি। বলেছিলাম না স্যার, একদম চিন্তা করবেন না। কি মিলল তো? এই অজন্তা, স্যারকে একটা রসিদ করে দাও। কিন্তু গোবিন্দবাবু,
আপনাকে যে আরেকটু কষ্ট দেব। বলুন না আমাকে কি করতে হবে। আসলে বুঝতেই তো পারছেন, চুরি ডাকাতির ভয় তো লেগেই আছে। তার জন্য আমি ওই 22 লাখ টাকা আমার সঙ্গে ক্যারি করি নেই। ও তার জন্য আপনাকে টেনশন করতে হবে না। আমার দোকানে তো 22 রেডি আছে। হ্যাঁ। আপনি যদি দয়া করে আমার দোকানে যান তাহলে বড় ভালো হয়। আপনি আপনার 22 নিয়ে নেবেন, আমি আমার মোটরটা ডেলিভারি নিয়ে নেব। আমার গাড়ি আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও এসে আবার আপনাকে এখানে ছেড়ে দিয়ে যাবে। অবশ্য যদি তাতে আপনার কোনো অসুবিধা না থাকে। না না ঠিক আছে, এ আর এমন কি কথা, আপনার মতো মানুষকে পেয়েছি, এ তো আমাদের পরম সৌভাগ্য। এই শুভ্রা, সাবধানে সাবধানে। ঠিক আছে। ছানার প্রাইস 22,000 পিস রসগোল্লা রেডি তো? হ্যাঁ রেডি। উনি কিন্তু এক্ষুনি এসে পড়বেন। আরে দানাদার, আসুন আসুন আসুন, আপনার জন্য খুব চিন্তায় ছিলাম। আসলে 22 বুঝেছি বুঝেছি, 22 রেডি তো? পান্তুয়া, আমি সব রেডি করে আলাদা করে রেখে দিয়েছি। দিয়ে দিই? না না, আমাকে দিতে হবে না। ইনি ম্যানেজার বাবু, আপনি 22 ভালো করে গুছিয়ে এনাকে দিয়ে দেবেন। হ্যাঁ, ইনি সবটা বুঝে নেবেন। কেমন? তালশাস তালশাস, বুঝে গেছি, আর বলতে হবে না। আপনি তাহলে নিয়ে নিন, হ্যাঁ। আমি অন্য গাড়িতে চলে যাচ্ছি, আপনি আমার গাড়িতে। না না, আমি তো ট্যাক্সি নিয়ে চলে যেতে পারবো স্যার। তা বললে কি চলে? আপনি আমার জন্য যা করলেন তাতে আমি তাহলে এটা নিয়ে নিই। হ্যাঁ, এটা তো আপনারই স্যার। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। আপনি তাহলে সব বুঝে নিন, আমি এগোচ্ছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। দোকান। কি সুন্দর দোকান। দরবেশ দরবেশ। আমাকে তাহলে দিয়ে দিন, আমি চলে যাই। গোলাপ জামুন তা কিভাবে নিয়ে যাবেন? লরি বা ম্যাটাডোর কিছু এনেছেন? কি যে বলেন, লরি বা ম্যাটাডোর লাগবে কেন? ও আমি পকেটে করে নিয়েই চলে যাব। চন্দ্রপুলি, আপনি আমার সঙ্গে মস্করা করছেন? হ্যাঁ? 22,000 পিস রসগোল্লা আপনি পকেটে করে নিয়ে যাবেন? এসব কি বলছেন আপনি? 22,000 পিস রসগোল্লা মানে? আমি তো 22 লাখ টাকা নিতে এসেছি। কমলাভোগ 22 লাখ টাকা মানে? মানে কি? মানে আপনাদের মালিক তার বোনের বিয়ের জন্য আমাদের শোরুম থেকে একটা হীরের মুকুট নিয়েছে। দাম হয়েছে 22 লাখ টাকা। আপনার সামনেই তো মুকুটটা উনি নিয়েছেন। আপনি আমাকে টাকাটা দিন, আমি চলে যাই। হ্যাঁ। জিলুপি, উনি মালিক হতে যাবেন কেন? দোকানের মালিক তো আমি। হ্যাঁ মানে? মিষ্টি সিঙ্গারা, উনি হচ্ছেন লক্ষ্মী জুয়েলার্সের মালিক। হ্যাঁ? ওনার বোনের বিয়ের জন্য 22,000 পিস রসগোল্লা অর্ডার দিয়েছিল। চিটিংবাজ, চিটিংবাজ! আমার 22 লাখ টাকার হীরের মুকুট। বোঁদে। To the Honorable Branch Manager, SBI, SBI, রেসপেক্টেড স্যার। respected Sir. আপনি বিয়ে করেছেন? কি? লোন অ্যাপ্লাইয়ের জন্য চিঠি লিখছি ব্রাঞ্চ ম্যানেজারকে, তাকে চিঠিতে জিজ্ঞাসা করব উনি বিয়ে করেছেন কিনা? না না, ওটা তো আমি তোমায় জিজ্ঞেস করলাম। তাই বলুন স্যার, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। এক্সকিউজ মি স্যার, আপনি ওইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? লাভলি। কি স্যার? ওই দুটো। হোয়াট? কোন দুটো? না মানে মানে তোমার চোখ দুটো। ইয়োর আইস ভেরি নাইস। থ্যাঙ্কস। মে আই কামিং স্যার? ইয়েস কাম ইন। সুচিতা, তুমি ড্রাফটটা কমপ্লিট করে আমাকে একবার দেখিয়ে নিও। ওকে স্যার। এসো, বস। আর একটু দেরি করে আসতে পারলি না ভাই? কে বলবে আপনি একটা এত বড় কোম্পানির এমডি? সবসময় এরকম ফাজলামি করতে ভালো লাগে স্যার। এটা নিয়েই তো বেঁচে আছি রে ভাই। কিন্তু জানেন তো স্যার, অফিসের মধ্যে সেক্স হ্যারাসমেন্ট করা এখন দণ্ডনীয় অপরাধ। সেক্স হ্যারাসমেন্ট কে করেছে? আমি তো শুধু দেখি। বাড়িতে বউ আছে, তাকে দেখুন না। আরে বাড়ির
কি সোলে সিনেমা নাকি যে যতবার দেখবো ততবার ভালো লাগবে? হুম? কাকা, গত বুধবার আমার বউ একটা ছবি তুলে নিয়ে গেছিল, কিন্তু স্লিপটা না আমি হারিয়ে ফেলেছি। আর এই নিয়ে বাড়িতে বউয়ের সঙ্গে তুমুল অশান্তি হচ্ছে। আরে সে তো হবেই। যদি দয়া করে আপনি বুঝতে পেরেছি, কিন্তু মুশকিলটা কি হচ্ছে জানেন? গত বুধবার দিন আমার এখানে এসে অনেক বৌদি তুলেছিলেন, মানে ছবি তুলেছিলেন। এখন তার মধ্যে থেকে যে কোনটি আপনার বউ সেটি আমি জানবো কি করে বলুন দেখি? সে রাস্তা আছে কাকু, আপনি সব ছবিগুলো দিন, আমি ঠিক খুঁজে বার করে নেব। এ দাও, তা নিন, খুঁজুন। কি হলো, পেলেন? হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো। কি নামে বিল ছিল? হ্যাঁ, এই সেরেছে কে মানে মনে হয় আমার নামেই আছে। দেখুন না, কিশোলাই মুখার্জি। এই নামে কোনো বিল তো হয়নি। বিল হয়েছে রুমকি সিনহা নামে। বউয়ের নাম রুমকি, আর ওর বাপের বাড়ির পদবি সিনহা, রুমকি সিনহা। তার মানে আপনি কনফার্ম যে এটি আপনার বউয়ের ছবি? কি যে বলেন কাকু, আমার বউ আর আমি চিনবো না? 3 মাসের প্রেগনেন্ট। কিন্তু ব্যাপারটা কি জানেন, এখানে আমাদের ছবিটা সেদিন এইখান পর্যন্ত মানে হাফ তোলা হয়েছিল। এখন সেক্ষেত্রে বাচ্চাটি মায়ের পেটে আছে না স্কুলের গেটে দাঁড়িয়ে রয়েছে সেটা বুঝবো কি করে বলুন দেখি? হ্যাঁ, যাকে এই নরেন, এই ছবিটা একটা খামের মধ্যে পুরে ওনাকে দিয়ে দাও, আর 100টা টাকা দিন। আর কোনো চিন্তা নেই, মাস 6 কিভাবেই কাটিয়ে দেব। তারপর একটা অন্য প্ল্যান ভাবতে হবে। গুড নাইট। কিশোলয় বাড়ি ফিরে একেবারে চমকে উঠবে। হ্যাঁ, কি বলো মহুয়া? সে কথা আর বলতে। ওই তো এসে পড়েছে। বাবা, এতদিন পরে স্বামীকে কাছে পেয়ে রুমকির মুখ থেকে আর কথাই বেরোচ্ছে না। না না, এখন আমি খাবার দরকার নেই, আমরা চলে যাই, তারপরে ওই খাওয়া দাওয়া সব শুরু করো। খুলে গেছে, খুলে গেছে। হ্যাঁ, কি ঝুলে গেছে? কি কি ঝুলে গেছে? আরে বাবা, কানেরটা, কানেরটা। সেটা আসতে বললেই তো হয়, এত চিৎকার করছো কেন? হ্যাঁ, যা বলছিলাম কিশোর, এটা কিন্তু তোর ভারী অন্যায়। বৌমা বলছিল সকাল থেকেই নাকি তোর মোবাইল ফোনটা সুইচ অফ করে রেখেছিস। বৌমা? হ্যাঁ, ভাগ্য ভালো যে শপিং মলে তোর কাকাবাবুর সাথে বৌমার দেখা হয়ে গিয়েছিল, নইলে সারাদিন হয়তো বেচারিকে একেবারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো। আর তোকেও বলি হারি, রোজ রাত্রিরে মোবাইলে বৌমার সঙ্গে এত কথা বলিস, তা এই বাড়ির ঠিকানাটা আগে দিয়ে দিবি তো? হ্যাঁ, মোবাইলে কথা বলি? হ্যাঁ, বৌমা তো বললো তুই প্রতিদিন রাত্রিরে নাকি বৌমার সঙ্গে মোবাইলে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কথা বলিস। সে আপনাকে কি বলবো কাকাবাবু, মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে তবুর কথা শেষ হবে না। এই এই এসব হচ্ছে কি? হ্যাঁ, দেখেছেন, পাছে এসব শুনে আপনারা বকাবকি করেন, তাইও আমাকে কথা বলতেই দেবে না। তুই থাম কিশোলয়, বৌমাকে কথা বলতে দে। বলো মা। এবার আপনারাই বলুন, রোজ যদি মোবাইলে 2 ঘন্টা 3 ঘন্টা করে কথা বলি তাহলে বিল তো আসবে আকাশ ছোঁয়া, তাই না? হ্যাঁ, তাই তো। টাকাটা বাঁচলে তো আমাদেরই বাঁচবে। কিশোলয়, তোর বউ কিন্তু দারুণ সংসারী। হ্যাঁ, তাছাড়া ও এখানে একা, আমার কি ভালো লাগে বলুন? তাই তো চলে এলাম। খুব ভালো করেছো মা। না না কাকাবাবু, আপনি বুঝতে পাচ্ছেন না, মানে খুব বুঝতে পারছি। হ্যাঁ, শোনো মা, ও বেটা যা বলে বলুক, আমি তোমায় বলছি, তুমি ওই চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে এসে একদম ঠিক কাজ করেছো। উফ, আমার মাথাটা ঘুরছে। সে কি, কেন? ওই যে আমি চাকরি ছেড়ে দিয়েছি শুনেছে, তাই। তুমি কোনো চিন্তা করো না গো,
তোমার যা রোজগার তাতে আমাদের ছোট্ট সংসার ঠিক চলে যাবে। তাছাড়া আমরা তো আছি নাকি? হ্যাঁ আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, তোরা বরং হাত মুখ ধুয়ে এসে গল্পটা কর, আর আমি বরং ততক্ষণে খাবারটা গরম করে আনি। সুন্দর বৌমা, যাই গরম করে আনি। হ্যাঁ, আমিও যাই। কিশলয়, আর কিন্তু বলতে পারবি না যে বউ দিল্লিতে আছে। এবার তো এখানে চলে এসেছে, এবার কিন্তু আমার একটা দাদু ভাই চাই। দাদু ভাই? হ্যাঁ। আপনি নিশ্চিন্তে থাকুন কাকাবাবু, এবার আপনি যা চাইবেন সব পাবেন। আমি এসে গেছি না। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। নে, এবার তোরা শুরু কর। এই হ্যালো, আপনি কে? এ মা, এই কদিনে তুমি আমাকে ভুলে গেলে? আমি তোমার বউ। চ্যাংড়ামি হচ্ছে? বেরোন, বেরোন বলছি এখান থেকে। আপনি যদি স্বেচ্ছায় এখান থেকে না যান না, আপনার ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে আমি বের করে দেবো। কাকিমা, কি হলো? না না কাকিমা, কিচ্ছু হয়নি। আপনার দুটি পায়ে পড়ি, আমাকে এভাবে প্লিজ ফাঁসাবেন না। ছি, এসব কি বলছো তুমি? স্বামী হয়ে স্ত্রীর কেউ পায়ে পড়ে? কে স্বামী, কার স্ত্রী? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। বুদ্ধ কোথাকার। কোথায় এতদিন পর আমাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে একটু আদর করবে, তা না, তখন থেকে খালি উল্টো পাল্টা কথা বলছো। ধ্যাৎ, দেখুন আমি বিয়ে টিয়ে কিছু করিনি। তাহলে তোমার ছবির পাশে আমার ছবি এলো কি করে? আরে আপনার মতলবটা কি বলুন তো? মতলব আবার কি? এখন থেকে আমি এখানে থেকে তোমার সঙ্গে সংসার করব, আর বছর বছর কাকা বাবুকে দাদু ভাই গিফট করব। আজকে কার মুখ দেখেছে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম না? কথায় বলে না, বাঁশ কেন ঝাড়ে? এই পরের লাইনটা আমি জানি, বলবো? চুপ চুপ।